আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যারা হচ্ছে অনার্সের প্রথম বর্ষে আবেদন করেছেন, তো তারা চাচ্ছেন যে সরকারি ব্রজমোহন কলেজ বরিশালে কিভাবে 700 টাকা আবেদন ফিটা জমা দিতে হবে, এইটা অনেকেই জানতে চাচ্ছেন। তো আজকের ভিডিওতে এটা আপনাদেরকে দেখাই দিব। তো চলেন ভিডিও শুরু করে একটা লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে 700 টাকা পেমেন্ট না করলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না এবং আপনার পরীক্ষায় কিন্তু বসতে পারবেন না। ক্লিয়ার? তো দেখেন এইখানে কি বলেছে যে 700 টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপসের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হবে এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে টাকাটি কিভাবে জমা দিব এটা এখন দেখি। হ্যাঁ, এখানে অনেক কিছু লিখছে, এগুলো আপনারা চাইলে পড়ে নেবেন একটু। এই যে দেখেন আমাদেরকে কি বলেছে যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্টের একটা পদ্ধতি আমাদেরকে দেখা দিয়েছে। তো আমি আমার হচ্ছে যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে আমার রকেট অ্যাপসের যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমার অনেক কম রয়েছে, 171.84 টাকা, 171 টাকা রয়েছে। তো আমরা এখন কি করব, এইখানে আসার পর আমরা হচ্ছে বিল পে যে অপশনটা রয়েছে এইখানে চলে যাব। এইখানে যাওয়ার পরে সিম্পল বিষয়, আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বিলার, এইখানে জাস্ট ক্লিক করে সার্চ করতে হবে 3288। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসছে গভর্নমেন্ট বিএম কলেজ বরিশাল। ক্লিক করবেন একটা, ক্লিক করার পরে একটু যদি অপেক্ষা করেন দেখতে পাচ্ছেন বিল নাম্বার আসছে, ফোন নাম্বার, হ্যানতেন অনেক কিছু আসছে। তো এইখানে কি করবেন, বিল নাম্বারের জায়গায় আপনার যে স্টুডেন্ট আইডিটা রয়েছে, স্টুডেন্ট আইডিটা এখানে বসায় দিতে হবে। তো 7 সংখ্যার স্টুডেন্ট আইডি অবশ্যই থাকবে। তো আমি জাস্ট এমনি দিলাম 1 থেকে 7 পর্যন্ত। তারপরে এইখানে আদার্সে ক্লিক করবেন। ওকে, আদার্সে ক্লিক করার পরে এইখানে হচ্ছে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি থাকবে সেটা দিবেন। তো আমরা হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এটা দিয়ে দিচ্ছি। এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই ফোন নম্বরে আপনারা হচ্ছে যোগাযোগ করে পেমেন্ট করে নিতে পারবেন আমাদের দ্বারায়। এবং এইখান থেকে অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে, মাস্ট বি 700। দেওয়ার পরে হচ্ছে যে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সিম্পল বিষয় দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসলো। এইখান থেকে জাস্ট পিন নাম্বারটি দিবেন, আপনার যে পিন নাম্বারটি রয়েছে সেটা দেওয়ার পর আপনি এইখানে যদি জাস্ট চাপে ধরেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু চলে যাবে। ওকে, সো আমি পিন নাম্বারটা ভুল দিয়েছি, যার কারণে আমার ব্যালেন্স কাটবে না। যাই হোক, তো এইভাবে মূলত হচ্ছে আপনারা টাকাটি পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার পর ওরা কি প্রশ্ন করবেন যে ভাইয়া এখন আমরা রিসিপ্টটা কোথায় পাবো। রিসিপ্টটা পাওয়ার জন্য আপনাকে ওই বিল পেতেই আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন এই সাইডে লেখা আছে বিল রিসিপ্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এইখানে আপনি হচ্ছে কোনটা রিসিপ্ট চাচ্ছেন। মনে করেন যে আমি নরসিংদী সরকারি কলেজের একটা বিল পেমেন্ট করেছিলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা রিসিপ্ট। আমি সেভে ক্লিক করলে আমার হচ্ছে যে গ্যালারিতে এটা সেভ হয়ে গেল এবং এটা ভিউয়ে ক্লিক করে আমি যে গ্যালারিটা দেখতে পাচ্ছি। তো এইরকম একটা রিসিপ্ট পাবেন, এই রিসিপ্টটা নিজের কাছে রাখবেন। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে পেমেন্টটি করতে হয়। ওকে, সো এইটাই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটি। আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে ফর্মের সাথে কি কি জমা দিতে হবে এটাও বলে দিই। হ্যাঁ, ফর্মের সাথে হচ্ছে প্রিন্টেড প্রাথমিক আবেদন ফর্মের স্বাক্ষরিত কপি। অবশ্যই আবেদন করার পর আপনার যে ফর্মটা আছে ওই ফর্মটাতে স্বাক্ষর করে জমা দিবেন। এসএসসি এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টের ফটোকপি, মানে মার্কশিট যেটা আছে ওটার ফটোকপি, এইচএসসির প্রশংসাপত্রের একটা ফটোকপি নিবে এবং আবেদন ফর্মের উপর ট্রানজ্যাকশন আইডি লিখে দিতে হবে, মেসেজে প্রিন্ট কপি জমা দিতে হবে। হ্যাঁ, তো ট্রানজ্যাকশন আইডি কোনটা, ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা জমা দিতে হবে লিখে। ওকে, তো এইটাই ছিল ভিডিও, লাইক দিন।